আসসালামু আলাইকুম। নিশিভার্সের বিনামূল্যে গণিত শিক্ষি কোর্সে আপনাদের স্বাগতম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.1-এর 4, 5 এবং 6 নং এর সমাধান করব। এই তিনটা সমাধান করলে আমাদের 1.1 কমপ্লিট হয়ে যাবে। 4 নং এ দেয়া আছে 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। এই 4 সমাধান করার জন্য আমাদের একটু পূর্ববর্তী ক্লাসের বিষয় মনে করতে হবে। আমরা পড়েছিলাম অঙ্ক হচ্ছে 10টি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 0। লক্ষ্য করুন এখানে সবচেয়ে বড় অঙ্ক কোনটা? এই যে 9। সবচেয়ে ছোট অঙ্ক কোনটা? 0। যেহেতু বৃহত্তম অঙ্ক লিখতে 9 অঙ্কে বৃহত্তম সংখ্যা লিখতে বলা হয়েছে, বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে আমাদের বৃহত্তম অঙ্কটা ব্যবহার করতে হবে। 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 9টা অঙ্ক দিয়ে একটা সংখ্যা বানাতে হবে, আবার বৃহত্তম অঙ্কটাও ব্যবহার করতে হবে। এখন 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেছে, তাই আমরা 9টা 9 লিখব। আপনাদের আমি একটু ভালোভাবে বুঝাই। আমরা যদি এখানে যে কোনো দুইটা অঙ্ক নিয়ে একটা সংখ্যা গঠন করি, যেমন 8 আছে, দুইটা 8 অথবা 8, 7 অথবা 8, 9, প্রত্যেকটাতে কিন্তু দুইটা করে অঙ্ক আছে। এদের মান দেখুন। এখানে দেখুন 9 হচ্ছে বৃহত্তম অঙ্ক। আমরা যদি দুইটা 9 লিখি, এখানে কিন্তু দুইটা অঙ্ক। এটা হচ্ছে 99, 89, 88, 87। কোনটা সবচেয়ে বড়? এই 99। অর্থাৎ আমরা দুই অঙ্ক ব্যবহার করে যদি বৃহত্তম সংখ্যা লিখতে চাই, তাহলে এই যে বৃহত্তম অঙ্ক, তার মানই সবচেয়ে বেশি আসবে। অন্য কোনো দুই অঙ্ক ব্যবহার করলে তার মান 99 এর থেকে বেশি আসবে না। এই 10টা অঙ্কের সবগুলো থেকে আমরা যদি দুইটা দুইটা করে এভাবে সংখ্যা গঠন করি, তাও তারা কি 99-এর উপরে যেতে পারবে না। কারণ হচ্ছে সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে 9, আর তাই দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে 9, 9। সুতরাং আপনারা বুঝতেই পারছেন 9 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা কি হবে? 9টা 9। আপনাদেরকে যদি বলা হয় 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখো, তখনও আপনাদের লিখতে হবে 5টা 9। অর্থাৎ যত অঙ্কের বৃহত্তম সংখ্যাই বলুক না কেন, ততটা 9 লিখতে হবে। আমরা এখানে লিখে নিই 9 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো 9 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো কি? 9টা 9। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। শেষ এইটুকু। আমাদের এটুকু করা শেষ। এখন আমরা কি করব? ক্ষুদ্রতম সংখ্যা, 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এইটা যারা বুঝেছো তারা অবশ্যই 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে এভাবে লিখতে হবে, তা বুঝে গেছো। যেহেতু বৃহত্তম সংখ্যাটাকে আমরা বৃহত্তম অঙ্ক দিয়ে লিখেছি, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা অবশ্যই ক্ষুদ্রতম অঙ্ক দিয়ে লেখা হবে। ক্ষুদ্রতম অঙ্ক কোনটা? এই 0 হচ্ছে ক্ষুদ্রতম অঙ্ক। যদি আমরা এই নিয়মে করতে চাই, তাহলে কি দাঁড়াচ্ছে? যেহেতু বৃহত্তম সংখ্যা হচ্ছে 9টা 9 হয়েছে, ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? 9টা 0। আচ্ছা, আগে লিখি 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 9 অঙ্কের সংখ্যাটি হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আচ্ছা, এটাকে কি বলবো আমরা? এটার মানে কত হয়েছে এটা? এটা কি কোনো মান আছে? নেই। কারণ কি এখানে 9টাই 0। যত শূন্যই আমরা লিখি না কেন, এটার কোনো মান হবে না, অর্থাৎ এটা বাড়বে না। আমরা যদি 100টা শূন্য লিখি, তো এটা 0 0ই থেকে যাবে। যেহেতু এটা কোনো কিছুই হচ্ছে না, কোনো সংখ্যা হচ্ছে না, তার মানে এটাকে আমরা অন্য কোনোভাবে লিখব। এখানে দেখুন, যেহেতু এই শূন্যগুলো কোনো মান প্রকাশ করছে না, তাই ক্ষুদ্রতম সংখ্যা লেখার ক্ষেত্রে নিয়ম হলো এই যে একদম প্রথম যে শূন্যটা,
প্রথম শূন্যটা বাদ দিয়ে এখানে আমরা এই শূন্যর পরে শূন্য বাদ দিয়ে আর কি, মনে করেন শূন্যটা এখানে নেই, এই 9টা থেকে সবচেয়ে ছোট কে? 1 না? এই সবচেয়ে ছোট যেটা শূন্যর পরে যেটা সবচেয়ে ছোট এটাকে আমরা এখানে বসিয়ে দিব। ঠিক আছে? মানে ক্ষুদ্রতম সংখ্যা লেখার ক্ষেত্রে যদি আপনাদেরকে বলা হয় 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো, তখন শূন্য হবে 8টা, সামনে থাকবে 1। যদি আপনাদেরকে বলা হয় যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো, তাহলে কি শূন্য হবে 4টা, সামনে থাকবে 1। অর্থাৎ প্রথম যে শূন্যটা এটার জায়গাতে একটা 1 লিখতে হবে, নয়তো এটা কোনো সংখ্যা প্রকাশ করবে না। আশা করি আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে। একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলা হয়েছে। 7 অঙ্কের মানে এখানে 7টা অঙ্ক দেয়া আছে, এগুলোকে একবার করে ব্যবহার করতে পারবো আমরা। এখন যেহেতু শুধু এগুলো ব্যবহার করতে বলা হয়েছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যার জন্য, যদি কিছু না দেয়া থাকতো তাহলে আমরা জানতাম 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 7টা 9, আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 দিয়ে 6টা শূন্য। কিন্তু যেহেতু এখানে অঙ্ক দেয়া আছে, তার মানে এগুলো ব্যবহার করতে বলা হয়েছে, তাই আমরা একবার ব্যবহার করে করে একটা বৃহত্তম সংখ্যা গঠন করব, একটা ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব। 5-এর ক। দেখুন, যখন আমরা বৃহত্তম সংখ্যা গঠন করব তখন হচ্ছে বড় থেকে ছোট আকারে সাজাবো। 9, 8, 5, 4, 3, 2, 1, এটা হচ্ছে বৃহত্তম। তার মানে কি ক্ষুদ্রতম যখন গঠন করব তখন ছোট থেকে বড়র দিকে যাব। তাহলে লিখি, একই অঙ্ক মাত্র একবার 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো প্রথমে কি বসবে? 9, 8, 5, 4, 3, 2, 1, এটা হচ্ছে বৃহত্তম সংখ্যাটি 7 অঙ্কের। এই 7টা অঙ্ক ব্যবহার করে আমরা এটা লিখেছি। এখন লিখব কি 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম লেখার সময় আমরা কি করব? ছোট থেকে বড়র দিকে যাব। আচ্ছা, ক্ষুদ্রতম লেখার সময় আর এদিকে নজর দিতে হবে না। এই যে বৃহত্তম লিখেছো এটাকে কি শেষের দিক থেকে সামনের দিকে লিখে ফেলবে, তাহলেই হয়ে যাবে 1, 2, 3, 4, 5, 8, 9। এই হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যাটি। আবার বলছি, যখন কিছু অঙ্ক দেয়া থাকবে এবং 7 অঙ্কের বা 5 অঙ্কের এরকম সংখ্যা লিখতে বলা হবে, মানে জয়টা অঙ্ক দেয়া আছে তত অঙ্কেরই লিখতে বলা হবে, তখন আমরা কি বৃহত্তম সংখ্যা গঠন করার ক্ষেত্রে বড় থেকে ছোট আকারে সাজাবো, আর ক্ষুদ্রতম সংখ্যা গঠন করার ক্ষেত্রে ছোট থেকে বড় আকারে সাজাবো। কমা দিয়ে দিচ্ছি, এই কমাগুলো দিয়ে দিবে অবশ্যই মনে করে। কি প্রথমে হচ্ছে দেশীয় সংখ্যা গঠন রীতিতে প্রথমে 3 ঘর পর, তারপর 2 ঘর পর পর, 3 ঘর 2 ঘর। এখন আমরা ক নাম্বার সমাধান করি সেম ভাবে, কোনো চেঞ্জ নেই। সাত অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো কি? এখানে কি বড়? 9, 9, 8, 7, 5, 4, 3, 0, 2, 4, 6, 7। ঠিক আছে? 3 ঘর পরে 2 ঘর পরে। আবার 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি
হলো পিছন দিক থেকে দেখো এখানে একটা জিনিস আছে, এই যে এখানে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা অঙ্ক কোনটা? শূন্য না? এখন আমরা কি জানি শূন্যকে তো একদম সামনে বসানো যায় না, কারণ কি শূন্যকে যদি আমরা এইভাবে বসাই, বসিয়ে দেখাই, 3 4 5 7 8 9, এই শূন্যর কি কোনো দাম আছে? না। এই শূন্য যদি কোনো দাম না থাকে বা কোনো পরিমাণ প্রকাশ এখানে না করে, তাহলে কি এখানে 6 অঙ্কের হয়ে গেল না? 6 অঙ্কের হয়ে গেল। এটাই হচ্ছে নিয়ম, যে আমরা যখন বৃহত্তম বা ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব, শূন্য কখনো সামনে বসতে পারবে না। তাই শূন্যর চেয়ে ছোট, মানে শূন্যর পরে যে আছে ছোট, তাকে এখানে বসাতে হবে। শূন্যর পরে ছোট কে ছিল এখানে? 3, তাই 3টাকে সামনে বসাতে হবে। সরি, 3টাকে সামনে বসাতে হবে এবং শূন্যটাকে 3-এর পরে বসাতে হবে। এই যে এটাই হচ্ছে সমাধান। আবার বলছি, যখন হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা গঠন করবে, তখন শূন্য যদি থাকে, তাহলে শূন্যটাকে দ্বিতীয় নাম্বারে বসাতে হবে। এরপরে খুঁজতে হবে যে কে সবচেয়ে ছোট, মানে শূন্য বাদ দিয়ে এখানে কে ছোট আছে তাকে সামনে বসাতে হবে। এই ছিল সমাধান আজকে। এখন আমরা 6 নং করব। ৭৩,৪৫৫ এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। প্রথমে এটাকে বিপরীতভাবে সাজাতে হবে, মানে পিছন দিক থেকে সামনের দিকে যেতে হবে। ৭৩,৪৫৫ কে বিপরীতভাবে সাজালে পাই কি ৫ ৫ ৫ ৫ ৪ ৩ ৭, ৩ ঘর পরে একটা কমা। এটা কত হয়েছে? ৫৫,৪৩৭। ৫৫,৪৩৭, এটাকে এখন কথায় প্রকাশ করে দিতে হবে। ৫৫,০০০ কথায় প্রকাশ করা মানে হচ্ছে বানান করে লেখা। সরি, ৫৫,৪৩৭। এইটুকুই। আজকের ক্লাসটা একদমই সহজ ছিল। এই অঙ্কগুলো যারা হচ্ছে আগের ক্লাসগুলো বুঝেছো যে অঙ্ক কি, ক্ষুদ্রতম সংখ্যা কি, বৃহত্তম সংখ্যা কি, তারা অনায়াসে পারবে। আর এই কথায় প্রকাশ তো আমরা একই করে আসছি। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা ১.২ এর বেসিক নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।